আমাদের দেশে এখন এমন এই বেনামাজি হারটা এত ভাবে বেড়ে গেছে যে বলার শেষ নেই। কি স্ত্রী পড়ছে তো স্বামী পড়ে না, স্বামী পড়ছে তো স্ত্রী তো পড়ে না, আবার স্বামী স্ত্রী কেউই পড়ে না। এবার আপনি একবার চিন্তা করেন যে আপনারা যে স্বামী স্ত্রী নমাজ পড়েন না, আর আপনাদের ছেলে আছে 10 বছরকার 12 বছরকার, ওই ছেলেগুলা কি করবেন গো? আপনারা যদি নামাজ না পড়েন তাহলে ছেলেগুলো কি করবে? ওরা কি করে নামাজ পড়তে পারে? যেখানে মেন ফ্যাক্টরি যদি খারাপ হয় তাহলে তো চেলাগুলো খারাপ হবেই। অতএব নামাজ যদি স্বামী স্ত্রী পড়তে থাকে তাহলে মা বাবা দেখে ছেলেরা শিখে। এবার আপনি একবার চিন্তা করেন যে এখন আপনি হয়তো জুমার নামাজ পড়ছেন, কিছু আপনার তার ছেলেরা আসবে, আস্তে আস্তে দেখবেন যে তারা নামাজকে বলে ভুলেই গেছে, এইরকম প্রজন্ম চলে আসবে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলছেন কি? বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে বুঝে সালাত ত্যাগ করলো, নামাজকে ত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এবার আপনি বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এবার আপনি বলুন কাফের কাকে বলে? এরা হিন্দু, যারা অমুসলিম, যারা আল্লাহকে বলে মানে না, তারা কাফের। এবার আপনি বলুন, আপনি নামাজ ছেড়ে দিলেন মানে আপনি হিন্দু হয়ে গেলেন, আপনি অমুসলিম হয়ে গেলেন। আর অমুসলিম হয়ে আপনি মুসলমান ঘরে বসবাস করছেন, আবার নিজেকে মুসলমান দাবি করছেন। এটা কি করে? এটা একেবারে তাজ্জুবের কথা লাগে, একেবারে আশ্চর্যজনক কথা লাগে যে আপনি মুসলমান ঘরে জন্ম নিলেন এবং সালাত আদায় করছেন না, আবার নিজেকে মুসলমান দাবি করছেন। দেখেন, যারা নামাজ পড়ে না এই ব্যাপারে এই ওলামায়ে কেরামদের দুইটি ফতোয়া রয়েছে। একটি ফতোয়া কি, একদল ওলামায়ে কেরাম বলছেন যে যারা নামাজ পড়ে না, অলসতার কারণে হোক বা এমনি কারণে হোক, মানে যারা সালাত নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ছে মাঝে মধ্যে পড়ে না, এক কথা যারা নামাজকে ত্যাগ করে দেয় তারা কাফের। একজন ওলামায়ে কেরামের মত। আর একদল বলছে যে না, যদি নামাজকে অস্বীকার করে দেয়, অস্বীকার মানে নামাজ পড়তে হয় না, নামাজ বলে কোনো জিনিসই নাই ইসলামে, এইভাবে এটাকে যদি একদম প্রত্যাখ্যান করে দিচ্ছে, একেবারে উল্টে দিচ্ছে, মানতেই চায় না, এইরকম যদি কেউ নিজ ইচ্ছায় করে, মুখে বলে, তাহলে সে কাফের হবে, নচেত কাফের হবে না। এবার আপনি বলুন যে এই হাদিসের দিকে আবার লক্ষ্য করেন, বলছেন যারা অস্বীকার করবে তারা কাফের হবে। এবার আপনি নামাজ পড়েন না, তা আপনি কি অস্বীকার করছেন? দেখেন এখানে বলছেন কাফারা, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কাফারা এই তিনটা অক্ষরের শব্দ, এই শব্দটার মানে কি? কাফারা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কাফারা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, অর্থাৎ যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল, আসলে সে নামাজকে অস্বীকার করলো, কাফের হয়ে গেল। মানে কি? সে নামাজকে অস্বীকার করলো। নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কি? নামাজকে বলে অস্বীকার করা। এবার আপনি বলুন, যারা বলেছেন যে যারা নামাজকে অস্বীকার করবে তারা কাফের, আর সমস্ত ওলামায়ে কেরামের যতগুলো ওলামায়ে কেরাম রয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসগণ, সাহাবা, তাবে, সবাই একমত, যদি কেউ সালাতকে অস্বীকার করে তাহলে সে কাফের, এতে কোনো রকমের দ্বিধা নেই। তাহলে এবার আপনি বলুন, আপনি যে সালাত আদায় করেন না, তাহলে আপনার হালাত কি হবে? এই সালাত যারা আদায় করে না, এদের ব্যাপারে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন যে এই সালাতকে অস্বীকার করার কারণে কয়েকটি মাসলা তিনি ইস্তেমাদ করেছেন। কি করেছেন? এক নম্বরে বলেছেন যে যদি কেউ কোনো ছেলে সালাত না পড়ে, ওই ছেলের সঙ্গে কোনো নামাজি মেয়ের বিবাহ দেওয়া যাবে না। নামাজি মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কার সঙ্গে? ওই বেনামাজি ছেলের সঙ্গে, কারণ সে কাফের। অলসতার কারণে হোক, এমনি হোক, স্বেচ্ছা হোক, অইচ্ছা হোক, একবারে কাফের, ওর সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। কে বলছেন? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, বিরাট বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি। তারপরে বর্তমানে আরবের ফতোয়া কমিটি যেটা আজ লাজনাতুদ দায়মা, সেখান থেকে যেটা ফতোয়া এসেছে কি, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন নামাজ পড়ে একজন পড়ে না, এদের বিবাহ কেটে গেছে, তালাক হয়ে গেছে, তালাক দিতেই হবে না, এমনিতে এমনি বিবাহ কেটে গেছে। এবার আপনি বলুন, আপনার স্বামী স্ত্রী আছেন, আপনার স্ত্রী নামাজ পড়ছেন না, আপনি পড়েন না, আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম হয়ে যাবে, জেনা হয়ে যাবে তাদের ফতোয়া অনুযায়ী। এবার আপনি বলুন যে সালাত কেন পড়বেন না?